যতবার খুশি রাষ্ট্রের প্রধান হওয়া যাবে না, সর্বোচ্চ 2 বার হওয়া যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্প্রতি এমনই এক দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের সংবিধানে এর আগে প্রধানমন্ত্রী হবার কোনো নির্দিষ্ট সীমা না থাকায় টানা 4 বারের জন্য প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে দলীয় প্রধান তো বটেই, রাষ্ট্রপ্রধান হিসেবেও রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এবং প্রজ্ঞাজন হিসেবে বিবেচিত আওয়ামী সভাপতি। কিন্তু আগামীতে যেন বাংলাদেশে আর কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, সে ধরনের নীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। কিন্তু কেন এমন দাবি তুলেছেন সার্জিস? কি যুক্তি দিচ্ছেন এই নীতির পক্ষে? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী পদধারীর কাছে। রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয় রাষ্ট্রপতি পদ। অর্থাৎ প্রধানমন্ত্রী কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ বারবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে সাংবিধানিকভাবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা বন্টন হয় প্রেসিডেন্সিয়াল পলিসিতে, যেখানে প্রেসিডেন্টই সকল ক্ষমতার উৎস। তার উপর আমেরিকার রাজনীতিতে কেউ 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। তবে বিশ্বের বিভিন্ন দেশেই বারবার রাষ্ট্রপ্রধান হওয়ার নীতি প্রচলিত রয়েছে। তেমনি এক দেশের নাম বাংলাদেশ। তবে এবার সেসব নিয়েও কথা বলতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এমন দাবি তুলেছেন সার্জিস আলম। রাষ্ট্র 16 বছর নয় 53 বছর ধরে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে যায়নি। গত 16 বছরে রাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি মেরে দেওয়া হয়েছে। সে জায়গা থেকে রাষ্ট্রকে সঠিক জায়গায় নিতে চাইলে সবার আগে রাষ্ট্রের সিস্টেমগুলো বদলাতে হবে বলে দাবি সার্জিসের। পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনতে হবে বলেও জানান তিনি। দৃশ্যমান বিচার করতে হবে, দ্রুত বিচার করতে হবে, জবাবদিহিতা সৃষ্টি করতে হবে, মানুষের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে। তার দাবি, এতদিন যারা জনপ্রতিনিধি হিসেবে ছিলেন তারা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। তারা নির্দিষ্ট কিছু মানুষকে তেল দিয়ে মনোনয়ন কিনতেন, টাকা দিয়ে এমপি হতেন। তারা ছুটতেন 2টি জিনিসের পেছনে: 1 ব্যক্তিটির পেছনে ছুটে মনোনয়ন নিতেন, 2 টাকার পেছনে ছুটতেন। একজন ব্যক্তি যখন টাকার পেছনে ছুটেন তখন তাকে জনগণকে শোষণ করতে হবে। তারা জনগণের সেবক না হয়ে শোষক হয়েছেন। এক্ষেত্রে অবশ্যই নির্বাচন ব্যবস্থা ঠিক করতে হবে। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, বিচার বিভাগ, আইন বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, সব জায়গায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেউ যদি কোনো রকম দুর্নীতি বা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকেন তাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলেও নিজের বক্তব্যে জানান এই সমন্বয়ক। এছাড়া নিজেদের অবস্থান একদম স্পষ্ট করে বলে সার্জিসের দাবি, যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল, ভোটাধিকার হারিয়ে গিয়েছিল, সবার আগে সেটি ফিরিয়ে আনতে হবে। এর জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় সংস্কার আনতে হবে। যারা দুর্নীতির প্রশ্রয়দাতা তাদের বহিষ্কার করতে হবে, পদত্যাগ করতে হবে। সবার কাজে গ্রহণযোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা নির্বাচনকালে দায়িত্বে নিয়োজিত থাকবে তাদের সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে হবে। যদি তারা সেটা না করতে পারে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। মিডিয়া ও পর্যবেক্ষকদের মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো দেশের জনগণ। জনগণের যদি মনে হয় কোথাও কারচুপি হচ্ছে, ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রয়োজনে ওই নির্দিষ্ট সেন্টারে ভোট বর্জন করতে হবে। অন্যদিকে সাংবিধানিক পরিবর্তন প্রসঙ্গে সার্জিসের দাবি, দেশের সংবিধানে অনেক পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা বিশ্বাস করি এই পরিবর্তনগুলো অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে আসবে। সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ, পরিচ্ছেদ বা অংশ বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারকে প্রমোট করে। যেমন একজন চাইলে বছরের পর বছর প্রধানমন্ত্রী থাকবে, এটি কখনো হতে পারে না। আমরা বিশ্বাস করি একজনের সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। যখন কারো মধ্যে ক্ষমতার লোভ আসে তখন সে আর ক্ষমতা ছাড়তে চায় না। এজন্য সময় নির্ধারণ করে দিতে হবে। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র গেড়ে বসেছে। এই সামগ্রিক বিষয়ে পরিবর্তন প্রয়োজন বলে দাবি সার্জিস আলমের।